আচ্ছা, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হলো লেয়ার। ঠিক আছে? তো এখন লেয়ার কি? লেয়ারের সংজ্ঞাটা আমি এখন না দেই, লেয়ারের সংজ্ঞাটা আপনার কাছ থেকেই নিব আমি। ঠিক আছে? তো আমরা একটু বোঝার চেষ্টা করি লেয়ারটা কি। সাপোজ ধরেন এইটা একটা বুক শেলফ। এই লাল কালার এটা প্রথম শেলফ, নীল কালার দ্বিতীয় শেলফ, এই পিঙ্ক কালার তৃতীয় শেলফ, তারপরে হলুদ কালার চতুর্থ শেলফ, আর টিয়া কালার হচ্ছে পঞ্চম সেলফ। ঠিক আছে? পাঁচটা সেলফ। ঠিক আছে? আমার কথা এখন পর্যন্ত বোঝা গেছে কি বললাম? বুঝছেন তো? জি, জি। আচ্ছা, সাপোজ ধরেন আপনার কাছে হচ্ছে হলো বিভিন্ন রকমের বই আছে, যেমন ইতিহাসের বই আছে, আপনি যদি মুসলিম হন ইসলামের বই, বা হিন্দু হন হিন্দু ধর্মের বই, তারপরে বিজ্ঞানের বই আছে, গণিতের বই আছে, বাংলার বই আছে, মানে হরেক রকমের বই আপনার কাছে আছে। তো এলো পাতারি ভাবে আপনি বই সাজাইতে শুরু করছেন এই সেলগুলাতে। এখানে সব প্রজাতির বই আছে, এই সেলফেও 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 সব প্রজাতির বই আছে, এলোমেলো ভাবে। এখন আপনার বাসায় ইলেকট্রিসিটি চলে গেল। তো ইলেকট্রিসিটি যাওয়ার পরে আপনারা যদি বলা হয় যে ভাই একটা, আপনি তো মুসলিম, আপনার একটা ইসলাম ধর্মের একটা বই নিয়ে আসেন তো, আপনি তখন কি করবেন? খুঁজে পেতে কষ্ট হবে। আপনি কিন্তু আর খুঁজে পাবেন না কিন্তু। বুঝছেন? আপনি চোখ বন্ধ করে একটা নিয়ে চলে আসবেন, দেখবেন যে নিয়ে আসে দেখতেছেন যেটা গণিত বই। তাই নয় কি? জি। তো এই কাজটা না করে প্রথম শেলফে আমরা ইসলাম ধর্মের বই রাখলাম, এই লাল শেলফে। দ্বিতীয় শেলফে আমরা একটা রাখলাম হচ্ছে হলো গণিত বই, তৃতীয় শেলফে বিজ্ঞানের বই, চতুর্থ শেলফে ইসলামের ইতিহাস বই, পঞ্চম শেলফে হচ্ছে আপনার সাপোজ ধরুন ফিলোসফি বা দর্শনের একটা বই, দর্শনের বইগুলো আমরা পঞ্চম শেলফে রাখলাম। তো আপনারা যদি বলি যে ভাই কারেন্ট চলে গেছে, অন্ধকার করে যদি বলা হয় যে ভাই আপনি এখন ইয়ে নিয়ে আসেন, আপনি হচ্ছে আপনার দর্শনের বই নিয়ে আসেন, যে কোনো একটা আনলেই চলবে, তো আপনার কি হাসতে দিতে হবে, খুঁজতে হবে? না। পঞ্চম শেলফে কোন বইটা রাখছি? দর্শনের বইটা আমরা পঞ্চম শেলফে রাখছি। আপনি চোখ বন্ধ করে পঞ্চম শেলফে হাত ঢুকে দিলেন, যে বই উঠে আসলে ওটা অবশ্যই দর্শনের বই কিন্তু হবে, কারণ আপনি ওখানে কিন্তু দর্শনের বই ছাড়া ওই শেলফে অন্য কোনো কিছু রাখেন নাই। কি বুঝলেন বলুন তো এখন এতক্ষণ ধরে? আমার কাজের সুবিধার্থে আমি এক এক মানে সেলফে এক এক ধরনের জিনিস রাখবো। সহজ এক কথায়। চোখ বন্ধ করে আপনি যদি আপনার যদি হচ্ছে হলো নির্দিষ্ট শেলফে যদি আপনার নির্দিষ্ট বইগুলো যদি রাখেন, চোখ বন্ধ করে ওখান থেকে বই বের করে আনতে পারবেন না। জি। আপনি কিন্তু ওই বিষয়ের বইটা কিন্তু চোখ বন্ধ করে আপনি কিন্তু ওই শেলফ থেকে নিয়ে চলে আসতে পারেন। হয়তো বা এমন হইতে পারে যে বইয়ের একটা হয়তো নাম আছে, হয়তো ওই বই হয়তো পাওয়া যাবে না। ভাই অনেকটা ফোল্ডারের মতো, কম্পিউটার ফোল্ডারে আমরা নির্দিষ্ট জিনিস এক একটা একটা রাখতে পারি এরকম কিছুটা। এটাকেই মূলত বলতেছে লেয়ার। আসেন একটু লেয়ার সম্পর্কে আমরা একটু, কাজে ঢোকার আগে একটু লেয়ার সম্পর্কে আরেকটু ধারণা নেই। লেয়ার শব্দটা আসলে অর্থটা কি? আমরা যেহেতু লেয়ার শব্দের অর্থ জানি না, আমরা একটু গুগল সার্চ করি। আর আপনাদের সামনে গুগল সার্চ করার কারণ একটাই, আপনারা যেটা জানবেন না ওটা গুগল সার্চ করবেন। তবে সব ক্ষেত্রে নয়, কিন্তু দেখতেছেন কেউ নাই আশেপাশে, তখন আপনি গুগল সার্চ করবেন। তো দেখি লেয়ার, LAYER, লেয়ার কি? লেয়ার লেখছি, জাস্ট লেয়ার লিখছি, লেয়ার যে কোনো কিছু লেয়ার হইতে পারে। তো লেয়ার বলতে সাধারণত বুঝাইতেছে, যেমন দেখেন ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার। লেয়ার সম্পর্কে আপনারা বুঝে যাবেন, সমস্যা নাই। চারটা পার্ট, সাপোজ এটা একটা শেলফ, শেলফের চারটা পার্ট মিলে একটা ইয়ে হয়েছে আর কি, একটা অবজেক্ট হয়েছে টোটাল। অনুরূপভাবে পৃথিবীর এখানেও দেখেন ভিতরে একটা হচ্ছে কোর লেয়ার আছে, তারপরে এভাবে করে একটা দুটা তিনটা চারটা, চারটা না টোটাল 7টা লেয়ার আছে পৃথিবীর। তো যাই হোক, তো টোটাল 7টা লেয়ারে কিন্তু পৃথিবী গঠিত। সব মেয়ে আসে, হুজুর লোক আছে আবার গালাগালি করবে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা দেখি হোয়াট ইজ লেয়ার। লেয়ারটা কি? অটোক্যাডে লেয়ার বলতে কি বোঝায়? আচ্ছা, লেয়ারের কমান্ড হচ্ছে হলো LAYER, ইন্টার। দেখেন যখনই আমরা লেয়ার কমান্ডটা দিলাম, তখনই এরকম একটা ডায়লগ বক্স কিন্তু আমাদের সামনে হাজির হইল। আমরা এই ডায়লগ বক্সটাকে নিচে দেখেন, যখন এই নিচের পয়েন্টে যখন মাউস পয়েন্টারটা নিজের ইচ্ছা মতো বড় করতে পারতেছি, আবার ছোট করতে পারতেছি, বা এদিক দিয়ে এদিক দিয়ে হয়তো একটু ছোট করতে পারতেছি, আবার একটু বড় করতে পারতেছি।
আর এই লেয়ারটাকে যদি মুভ করার দরকার পড়ে কোনো কারণবশত, এখানে ক্লিক করে ধরে থাকে, ছেড়ে দেওয়া যাবে না। এই আমি আমার সুবিধা মতো জায়গাতে আমি মুভ করব। তো আপাতত এখানে আমরা দেখতেছি দুইটা লেয়ার বাই ডিফল্ট কিন্তু তৈরি হয়ে আছে, দুইটা লেয়ার। তো আমি যদি কোনো কারণবশত যদি নতুন একটা লেয়ার নিতে চাই, তাহলে দেখেন এই উপরে দেখেন চারটা আইকন আছে, হ্যাঁ আমার ফার্স্ট আইকনটা দেখতেছি। আমরা যদি নতুন কোনো একটা লেয়ার নিতে চাই, এইটাতে আমরা ক্লিক করলে দেখেন দেখেন নিচে একটা নতুন লেয়ার তৈরি হয়েছে, লেয়ার 1। আপনি চাইলে এখানে যে কোনো নাম আপনি লিখে দিতে পারেন, ফাঁকা এই ফাঁকা জায়গাতে ক্লিক করলে লেয়ারটা ওকে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন টোটাল 3টা লেয়ার আছে, ঠিক আছে, টোটাল 3টা লেয়ার আছে এখানে। তো 3টা লেয়ারের মধ্যে দেখেন জিরো লেয়ারের পাশে একটা গ্রিন টিক মার্ক চিহ্ন আছে, এর মানে দাঁড়ায় এই লেয়ারটা অ্যাক্টিভ আছে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের মাথায় ঢুকে দেওয়ার দায়িত্ব আমার, আপনি শুধু দেখতে থাকেন। এই জিরো লেয়ারের পাশে এই হচ্ছিল গ্রিন টিক মার্ক আছে, এর মানে কি, এটা মিন করতেছে যে জিরো লেয়ারটা অ্যাক্টিভ আছে। এতদিন আমরা লেয়ারের কাজ জানতাম না, তাই জিরো লেয়ারে কাজ করছি, কিন্তু অটোক্যাডে কখনোই জিরো লেয়ারে কাজ করা উচিত নয়, এর অনেক অসুবিধা আছে। তো সেই অসুবিধা নিয়ে আমরা পরে কথা বলবো, পরে এক সময় কথা বলবো নি। আপাতত আমরা লেয়ার বিষয়টা একটু অগ্রসর হই। তাহলে আমরা নতুন লেয়ার কিভাবে ক্রিয়েট করব? নতুন কোনো লেয়ার যদি আমরা তৈরি করতে চাই বা নিতে চাই, কিভাবে করব? আমরা এই যে দেখেন উপরের দিকে দেখেন 4টা আইকন আছে, আরো জুম করে দিলাম, 4টা আইকন আছে দেখেন, এই হলুদ যেটা আছে, এরপর মাউস পয়েন্টারটা নিয়ে যান, ক্লিক করতে হবে না, জাস্ট দেখেন নিউ লেয়ার। এখানে আবার পাশে আবার একটা শর্টকাট আইকনও দেওয়া আছে, অল্টার এন। অল্টার এনে চাপ দিলেও কিন্তু নতুন লেয়ার হবে। এই অল্টার চেপে ধরে এনে চাপ দিলাম, এই দেখেন অল্টার এনে চাপ দিলেও কিন্তু নতুন লেয়ার কিন্তু তৈরি তৈরি হয়। এই লেয়ারের নাম দিলাম বিশ্বজিৎ দাদা, BISHWAJID, বিশ্বজিৎ দাদা, আমার দাদা, প্রিয় দাদা। আচ্ছা, বিশ্বজিৎ দাদা নামে লেয়ার তৈরি করলাম। তার মানে কি, আমরা একটা লেয়ার তৈরি করতে পারি কন্ট্রোল এনে চাপ দিয়ে, কিংবা এই হলুদ আইকনে চাপ দিয়ে, তার উপর আবার আমরা এটার রিনেমও কিন্তু করতে পারতেছি। এই লেয়ার হচ্ছে সাব লেয়ার, এই সাব লেয়ারে কখনো কাজ করার দরকার নাই। তো এটার বিষয়টা আমরা পরে আলাপ করব, পরে এক সময় আলাপ করব, যখন দরকার আসবে তখন আলাপ করবো, আমার এটার কোনো দরকার নেই। আচ্ছা, এরপর দেখেন আমার এখন মনে চাইছে না বিশ্বজিৎ দাদারে আমার আর ভালো লাগতেছে না, এই লেয়ারটা আমি রাখবো না। এই যে দেখেন একটা এই হলো কি নাম, এটা এই ক্রস চিহ্ন, রেড ক্রস চিহ্ন আছে, রেড, এই লেয়ারটা সিলেক্ট রেখে যে লেয়ারটা ডিলিট করবেন সেই লেয়ারটার উপর ক্লিক করে সিলেক্ট রেখে এই রেড ক্রস চিহ্নতে দিয়ে দিলাম। দেখেন বিশ্বজিৎ লেয়ার হারাই গেছে, কিন্তু আমরা আসলে বিশ্বজিৎ দাদাকে হারাই যাক এটা আমরা চাই না, এই জন্য বিশ্বজিৎ দাদার আবার নিয়ে আসি, BISHWAJID। আচ্ছা আচ্ছা, এইবার আমার মনে চাইলো যে বিশ্বজিৎ দাদা এই লেয়ারটা আমরা অ্যাক্টিভ করব, এই লেয়ারটা আমরা অ্যাক্টিভ করব, ঠিক আছে। এই লেয়ারটা কিভাবে অ্যাক্টিভ করবো, আমরা যখন কাজ দেবো এমনি আমার মাথায় ঢুকে যাবে, কিন্তু এই বিষয়গুলো আমাদের আগে জানতে হবে, লেয়ারের বিষয়গুলো। আমি এখনো কিন্তু কাজ দেখাই নাই। এখন জিরো লেয়ারটা অ্যাক্টিভ আছে, আমি বিশ্বজিৎ লেয়ারটা আমরা অ্যাক্টিভ করব, এই জন্য বিশ্বজিৎ লেয়ারের উপর ক্লিক করলাম, কিংবা অশ্রু লেয়ার আমরা অ্যাক্টিভ করব, অশ্রু লেয়ারের উপর ক্লিক দেব, এই গ্রিন টিক মার্কে ক্লিক করব, দেখেন এই টিক মার্কটা দেখেন অশ্রু লেয়ারে চলে আসছে, অশ্রু লেয়ারটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এখানে এখানে আরো বহু কাজ আছে, এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমরা ফার্স্টে এখানে দেখেন কালার নামে একটা অপশন আছে, অশ্রু কালারটা দিয়ে দিলাম, পিঙ্ক কালার দিলাম। দেন যখন ওই কালার, সরি, যখন এই কালারের উপর একটা ক্লিক দিব, তখনই এরকম একটা কালার ইনবক্স খুলে যাবে, মানে কালার একটা পপ আপ উইন্ডো খুলে যাবে। তারপর এখানে সাপোজ ধরেন পিঙ্ক কালার দিলাম, ওকে করে দিলাম, দেখেন অশ্রু লেয়ারটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে। আচ্ছা, এইবার বিশ্বজিৎ লেয়ার দেখেন, এই বিশ্বজিৎ লেয়ারের একটা কালার দিলাম, সাপোজ ধরেন নীল দিলাম, এই বিশ্বজিৎ লেয়ারের কালারটা হয়ে গেছে নীল। আবার কয়েকটা কালার নেই। আচ্ছা, এবার নাম দিয়ে হলো, কার নাম দিব, কার নাম দিব, কার নাম দিব, আমার খুরশিদ আলম স্যার, খুরশেদ আলম স্যার।
আবার বানান ভুল গেলে আবার মাইন্ড করেন না। এই- এই খোরশেদ আলম স্যারের নামে একটা লেয়ার করলাম। আচ্ছা, খোরশেদ আলম স্যারের নামে একটা লেয়ার করলাম। এই লেয়ারের কালার দিলাম হচ্ছে হলো লাল কালার। তারপরে আমাদের হচ্ছে হলো মোহাম্মদ আলী ভাইয়ের নামে একটা লেয়ার খুলি, MOHAMMAD, মোহাম্মদ আলী ভাইয়ের নামে লেয়ার করলাম। এই লেয়ারের কালার দিলাম হচ্ছে হলো, এটা কালার কি দিই, এটা হলুদ কালার দিলাম। ওকে, দেখেন আমরা কিন্তু কয়েকটা লেয়ার অলরেডি খুলে রাখছি বাই ডিফল্ট। জিরো এবং এই 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 ডিপ পয়েন্ট এই লেয়ারটা আছে, এই লেয়ারটা আমরা কাজ করবো না, আমরা আমাদের তৈরি করা লেয়ারের উপরে কাজ করবো। দেখেন লেয়ার অ্যাক্টিভ আছে কোনটা, অশ্রু লেয়ার কিন্তু অ্যাক্টিভ আছে, যেহেতু অশ্রু নামের শেষে টিক মার্ক চিহ্ন আছে। দেখ অশ্রু লেয়ার অ্যাক্টিভ। দেখ এইবার আমরা এতদিন ধরে কি করতাম, এখান থেকে কালার চেঞ্জ করে করে কাজ করতাম। এখন এটা আমরা দিয়ে দেবো বাই লেয়ার, এখানেও দিয়ে দেবো বাই লেয়ার। এটা সব সময় বাই লেয়ার থাকবে এগুলোতে, আর আপনি আজকের পর থেকে আর হাত দিতে পারবেন না। দেখেন এবার আমি লাইন টানতেছি। আচ্ছা, এবার আমি একটা লাইন, এই লাইন হয় না কেন, এবার আমি একটা লাইন টানতেছি। কি কালারের লাইন হলো, এটা কি রঙের লাইন, পিঙ্ক। পিঙ্ক কালার। পিঙ্ক কালার। দেখেন তো এখানে, এখানে কোন লেয়ারটা পিঙ্ক কালার, অশ্রু স্যার অশ্রুমণ্ডল, অশ্রু অশ্রুমণ্ডল স্যার। লেয়ারটা কিন্তু পিঙ্ক কালারের। এইবার আমার এবার বিশ্বজিৎ দাদা লেয়ারটা আমি অ্যাক্টিভ করে দিই, কিংবা এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ডাবল ক্লিক করলেও অ্যাক্টিভ হবে, বা এখানে নিয়ে আসে এখানে ক্লিক দিয়ে অ্যাক্টিভ করে দেবো। এবার দেখেন বিশ্বজিৎ লেয়ারটা ইয়ে করছি, অ্যাক্টিভ করছি, কালারটা কাছে ব্লু। এবার আমি লাইন টানতেছি, এবার কি কালারে আসলো, লেয়ারে ক্রিয়েট করা কালারটাই আছে। জি, লেয়ারে ইয়ে করা কালারটাই কিন্তু আসছে। এবার আবার লেয়ারে যাই। এবার আমাদের হচ্ছে হলো প্রিয় হচ্ছে হলো খুরশিদ আলম স্যারের লেয়ারে আসবো, এটা অ্যাক্টিভ করবো। এটা কিভাবে অ্যাক্টিভ করব, ডাবল ক্লিক করে এখানে এর উপর ডাবল ক্লিক করলে কিন্তু এটা আবার হচ্ছে এডিট অপশন আসবে, কিন্তু এর উপর ডাবল ক্লিক করতে হবে। জি, তো ডাবল ক্লিক কিংবা এখানে সিলেক্ট করে এখানে ক্লিক দিতে পারেন। এই স্যারের লেয়ার হচ্ছে হলো লাল কালার, এটা আমরা সরাই। তাহলে এখন হচ্ছে হলো টানবো, কি কালার আসবে, লাল। আমি স্যারের লেয়ার কিন্তু অ্যাক্টিভ করছি। লাল কালার আসবে। আচ্ছা আচ্ছা, এবার আবার লেয়ারে যায়। এবার মোহাম্মদ আলী ভাই লেয়ারটা অ্যাক্টিভ করে ক্লিক করলাম, বা এখানে গ্রিন টিক মার্কে ক্লিক করলে কিন্তু এই লেয়ারটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, গিয়েছে কিন্তু অ্যাক্টিভ। আচ্ছা, এইবার আমাদের সবুজ কালার, হলুদ কালার আসলো। আচ্ছা, এইবার দেখেন মজার খেলাটা দেখেন, এলে ইন্টার, দেন হচ্ছে হলো। আচ্ছা, এবার একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। আপনার ঘরে যদি লাইটটা বন্ধ করে দেওয়া হয়, আপনাকে আর কিছু দেখতে পাবেন, না, আর কিছু অন্ধকার। দেখতে পাবেন না। জি না। এই যে দেখেন অশ্রু লেয়ারের পাশে একটা লাইট চিহ্ন আছে, ক্লিক করে লাইট বন্ধ করে দেন। দেখেন তো অশ্রু এই লাইনটা আছে পাশে, দেখেন তো। নাই। আবার নাই লাইট, স্যার। আবার যে লাইট জ্বলে দিয়ে কি হবে, কি হবে, চলে আসবে। শো করবে এটা। চলে আসছে, লাইট জ্বলে দিছি, চলে আইছে। এখন বলেন তো এই হলুদ লাইনটা আমরা যদি হচ্ছে হলো কোনো কারণবশত হাইড রাখতে চাই, এটা কিন্তু ডিলিট হইতেছে না, হারাই যাইতেছে, মানে কি ভাইবেন না যে চলো ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট হয়নি, ওটা সাময়িক কারণে আমরা হাইড রাখতেছি। আচ্ছা, এবার হলুদ কালারের লাইনটা যদি আমরা যদি হাইড করতে চাই, একটু বন্ধ করে রাখতে চাই, তাহলে কি করতে হবে, লাইটে জ্বালা। ওই লাইট অপশন বন্ধ করে দিতে হবে। না কোন লাইট বন্ধ করবে, এখানে লেয়ার অনেক কয়টা লেয়ার আছে, কোন লেয়ার বন্ধ করে দেবো, হলুদ লেয়ারের। এটা হলো মোহাম্মদ আলী ভাইয়ের লেয়ারটা বন্ধ করে দিতে হবে। লাইট বন্ধ করে দিলাম, ব্যাস হারে গেছে। এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই এইগুলো আমাদের মতো গরিব মানুষের কি কাজে লাগে। আচ্ছা আমরা একটু দেখি গরিব আমাদের মানুষ। আমাদের কি কাজে লাগবে এগুলা। সাপোজ ধরেন আপনি পেন্টাগ্রাফ করছেন, পেন্টাগ্রাফ কিন্তু অনেক কমপ্লেক্স হয়, কিন্তু যেরকম সিম্পল পেন্টাগ্রাফ দেয় ওরকম কিন্তু সিম্পল পেন্টাগ্রাফ হয় না ইউজুয়ালি। পেন্টাগ্রাফ কি জিনিস সেটা জিজ্ঞাসা করেন না, পেন্টাগ্রাফ আমি দেখাবো, পরে দেখাবো। এখন পেন্টাগ্রাফ জিজ্ঞাসা করেন না আমারে ভাই, আমি একটু কম বুঝি ভাই।
আচ্ছা দেখেন পেন্টাগ্রাফ সাপোজ ধরেন একটা লাইন আর একটা লাইনকে এভাবে করে ওভারল্যাপ করছে, তো কোনো কারণবশত পেন্টাগ্রাফের যখন কাজ করবেন তখন আপনাকে এই যেমন দেখেন মোহাম্মদ আলী লেয়ারটা একটু কালারটা চেঞ্জ করতে হবে, হলুদ কালার দেখা যাইতেছে না, এটা সাপোজ ধরেন কি কালার যেতে এই সবুজ কালার দিয়ে এটা। আচ্ছা এই যে দেখেন সাপোজ এটা আমাদের পেন্টাগ্রাফ, তো এখানে একটা প্লট তো এটা কোনো সমস্যা না, যখন একবারে যখন 50টা প্লট হবে কিংবা একবারে 15-20টা প্লট হবে তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। তখন সাপোজ যখন মোহাম্মদ আলী এই লেয়ারটা আমরা অফ করে দিয়ে এই একটা প্লটের উপরে আমরা কাজ করব। এই মোহাম্মদ আলী লেয়ারটা অফ হয়ে গেছে মানে কি, এর মানে এই নয় যে হলো ওটা ডিলিট হয়ে গেছে। তো আমাদের পেন্টাগ্রাফে এই লেয়ারে কাজ না জানলে আপনি পেন্টাগ্রাফ করতে পারবেন না। আমরা পেন্টাগ্রাফ মানেই বুঝি যে হলো একটা ম্যাপের উপর একটা ম্যাপের ঘাড়ে আর একটা ম্যাপ চাপাই দিলেই হয়ে গেল ওভারল্যাপ ম্যাপ, পেন্টাগ্রাফ ম্যাপ, কম্পারিজন ম্যাপ, তুলনামূলক নকশা, যে যা বলেন হয়ে গেল। কিন্তু আসলে পেন্টাগ্রাফটা এত ইজি বিষয় নয়। এবং আমাদের দেশে আমি এতদিন, আমি তো খুবই ছোট নগণ্য মানুষ, বেশ কিছুদিন হলো সার্ভে জগতে চলাফেরা করছি, আমি এখনো কাউকে সঠিক পদ্ধতিতে পেন্টাগ্রাফ করতে দেখি নাই। তারপরেও মোটামুটি রকম পোটেনশিয়াল কাজগুলো আমরা এই সামু ডিজিটাল সার্ভে আমরা কাউকে প্রচার করছি না, তো যে ভালো করবে তার প্রশংসা আমাদের করতেই হবে। তো তার কাজের ভিতরে অনেক কিছু পাওয়া যায় যেটা ও ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির ভিতরেও আমরা এই প্রপার কাজগুলো দেখি না। এরা জাস্ট নামে মাত্র ডিজিটাল সার্ভেয়ার, কিন্তু ডিজিটালের ডিও এদের ভিতরে এক্সিস্ট করে না। আচ্ছা তার মানে বোঝা গেল যে এর কাজটা কি, লেয়ারের কাজটা কি। এখন দেখেন আমার চোখ বন্ধ করে কিন্তু আমার লাইনের উপরে কিন্তু কন্ট্রোল চোখ বন্ধ করে থাকবে। ঠিক অনুরূপ ভাবে এটা হচ্ছে একটা জমি ড্রয়িং টাইম করতে বসছি, এই ডাইমেনশন গুলা একটা লেয়ারে রাখবেন, প্লটের আউটলাইনটা একটা লেয়ারে রাখবেন, হ্যাশ গুলো আর একটা লেয়ারে রাখবেন। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, এতে করে আপনি এখান থেকে এই লেয়ার অপশন থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। রিমোট যেরকম আমরা এই ছোট্ট একটা বাক্স, রিমোট টিভির রিমোটের কথা বলছি, অন্য রিমোট না, ছোট একটা বাক্স, ওই ছোট বাক্স দিয়েই কিন্তু আমরা এত বড় টিভিটা কন্ট্রোল করতেছি। ঠিক অনুরূপ ভাবে লেয়ার ইজ জাস্ট লাইক এ রিমোট, আমরা এটাকে রিমোটের মতো ব্যবহার করব। ঠিক আছে, হ্যাঁ। এখন দেখি লেয়ারের আর কি কি ফিচার এক্সিস্ট করে। ভাইয়া কোশ্চেন, হ্যাঁ সরি, কোশ্চেন আছে, করবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শিওর শিওর। তাহলে আমরা যে আউটলাইনটা করলাম ওইটা কি এখন করা যাবে লেয়ারে, মানে আলাদা আলাদা, নাকি শুরু থেকে লেয়ারে তৈরি করতে হবে? আচ্ছা সুন্দর প্রশ্ন করেছেন, তো এটা আমরা সামনে দেখব। ঠিক আছে, এটা আমার এমনি প্ল্যানিং এও আছে, কিন্তু আমরা ওই প্রসঙ্গে এখন না যাই। আচ্ছা 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 এখন দেখেন এখানে যেই ড্রয়িংটা করা আছে, আপনার ওনার প্রশ্নটা কি আমি একটু সবাইকে বুঝে বলি। এখানে যে ড্রয়িংটা করা আছে এটা কিন্তু লেয়ার মেইনটেইন করে কিন্তু করা হয় নাই, রাইট? আচ্ছা জি, এখন লেয়ার মেইনটেইন করে এখন এটা লেয়ারে ঢুকাবো, এটা কিভাবে লেয়ারে এখন আমি প্লেস করব, প্রশ্ন তো তাই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, কি বুঝেছি। আচ্ছা এটা আমরা পরে দেখি ভাই, ঠিক আছে? আচ্ছা 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 এইবার দেখি, আমি একটু আগাই সামনের দিকে, লেয়ারের কি কি ফিচার আছে। প্রথম ফিচারের নাম হচ্ছে হলো, এটা নামটা যে কি দাঁড়ান আমি না দেখি, অন লেখা আছে, এটা একটা লাইট, বুঝতে পারছেন? এই 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 আইকনের কাজগুলো তো জানেন আশা রাখি, হ্যাঁ ঠিক আছে? জি। কিছু বলতে হবে এই প্রথম এই নেম আর এই অন, এই দুটা নিয়ে কি আর কি কোনো কথা বলার দরকার আছে? না, ক্লিয়ার বুঝেছি, আচ্ছা এত আচ্ছা তো রেকর্ড আছে। এবার এবার দেখি ফ্রিজ। আচ্ছা ফ্রিজের ব্যাপারে আমরা পরে আসি, ফ্রিজটা পরে লাগবে, পরে আসি। লক, হোয়াট ইজ লক? আচ্ছা দেখেন অশ্রু লেয়ারটা তো ঠিক ভাবে দেওয়া আছে। সাপোজ বিশ্বজিৎ লেয়ারের কালারটা দেখছেন কি কালার? জি, ব্লু। এটা আমরা লক করে দিলাম, চাবি লাগিয়ে দিলাম বিশ্বজিৎ লেয়ারে। আচ্ছা দেখেন বিশ্বজিৎ লেয়ার কিন্তু নীল রঙের, কিন্তু দেখেন আমরা পুরাটা সিলেক্ট করলাম, করে ডিলিট করে দিলাম, সব ডিলিট হয়েছে, এই লেয়ারটা ডিলিট করা যাচ্ছে না, সিলেক্টও হচ্ছে না। সিলেক্ট হচ্ছে কিন্তু এটা আপনি কোনো কাজ করতে পারেন না। যদি মুভ করতে চান এম ইন্টার, দেখেন মুভ হইতেছে না। কপি করব সিও ইন্টার, কপি হইতেছে না। সাপোজ ধরেন হচ্ছে রোটেট করব আর ও ইন্টার, এটা সিলেক্টই কাজই হচ্ছে না, আর ও ইন্টার হয় না, কাজ করা যায় না।
এটার অ্যাকশনটা কে বন্ধ করে দিল, কিভাবে লক হয়ে গেল, এটা কিছুই করা যাইতেছে না। কি কি ঘটনা ঘটছে এখানে বলেন, যে এটার উপর আমরা আমাদের আর কোনো প্রভাব পড়তেছে, আমরা প্রভাব খাটাইতে পারতেছি না। আনলক করা পর্যন্ত কিছুই করতে পারবো না। এটা আনলক না করা পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। এখন প্রশ্ন উঠতে পারে এইটা আবার কি কাজে লাগে। আপনি যখন লেয়ার মেইনটেইন করে কাজ করবেন, কিছু কিছু লাইন আপনি ডিলিট করতে চান, কিন্তু সব লাইন ডিলিট করতে চান না। যে লাইনগুলো ডিলিট করতে চান না, ওই লাইনগুলো লক রেখে পুরা অবজেক্টটা বা পুরা ড্রয়িংটা সিলেক্ট করে ডিলিট করে দিন, অনলি ওইটা বাদে সব ডিলিট হয়ে যাবে। জি। তাহলে এটার সাথে কি বুক শেলফের ঘটনাকে কিছু কিছু মিলাইতে পারতেছেন? আমি বুক শেলফের উদাহরণটা কেন দিছি? আচ্ছা, আমরা আবার লেয়ারগুলো ফিরিয়ে নিয়ে আসি। হাই হাই, আসে না যে আইছে। আচ্ছা আচ্ছা, তার মানে বলেন কন্ট্রোল জেডে আবার লকটা আনলক হয়ে যেতে পারে না? সরি, কন্ট্রোল জেডে কি আনলক হয়ে যেতে পারে? হ্যাঁ, কন্ট্রোল জেড আনলক হয়ে যাবে। আপনার কন্ট্রোল জেড মানে কি, ও পিছনে Clear. নিয়ে চলে আসবে। Yes. ঠিক আছে, জি, জি। এই এই এই- এই আইকনের কাজটা কি বুঝছেন? সেকেন্ডটা তো হ্যাঁ। ফ্রিজ, এটা নিয়ে এখন কথা বলছি না, এটা নিয়ে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, আমি বুঝছি। আচ্ছা, এইবার হচ্ছে হলো তৃতীয় অপশনে আসি। এটা নিয়েও এখন কথা বলার দরকার নাই, এটা আমার প্রিন্টিং সেকশনে এটা নিয়ে কথা বলবো। তো এটার একটু ফিচার নিয়ে একটু হালকা পাতলা আলাপ করি, যাতে পরবর্তীতে আপনি যাতে বলার সঙ্গে সঙ্গে যাতে আপনি ধরে ফেলতে পারেন, কারণ এটা সবার শেষে এটা নিয়ে আলোচনা করবো। তো সাপোজ ধরেন আপনি তো এই যে এখানে কয়টা লেয়ার আছে, এই দুটা লেয়ার হিসাবের বাইরে রাখেন, এই দুটা লেয়ার যত এরকম হয়ে যায়। আচ্ছা, এই যে জিরো লেয়ার এবং ডিপ পয়েন্ট লেয়ার, এটা বাই ডিফল্ট অটোক্যাডই তৈরি করে। তো এই দুটা লেয়ার আমরা কাজ করব না, তো এই দুটা লেয়ার হিসাবের বাইরে রাখেন। তাহলে এখানে টোটাল কয়টা লেয়ার আছে? 1 2 3 4টা। 4টা লেয়ার আছে। 4টা স্যার। গুড। এখন বিষয় হলো কি, আমার হচ্ছে হলো মোহাম্মদ আলী ভাই নামে যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আমরা প্রিন্ট করব না, অনলি চাই আমরা এই 3টা লাইন প্রিন্ট হোক, এই লাইনটা প্রিন্ট না হোক। এখানে আপনি ক্লিক করে দিলে এখানে ভিজুয়াল শো করছে, কিন্তু এটার প্রিন্টে আর আসবে না এই লাইনটা। চমৎকার। ঠিক আছে, প্রিন্টে আর আসবে না। তো এটা নিয়ে আমরা পরে কথা বলি, এটা নিয়ে আমরা এখন কথা না বলি, যেটা এখন কাজে লাগতেছে না। আচ্ছা, ভাইয়া ওই দুইটা লেয়ার কি ডিলিট করা যাবে ইয়ের থেকে, ওই যে জিরো এবং ওই যে ডিপ পয়েন্টস? না, জিরো জিরো লেয়ার ডিলিট হইতেছে না, ডিপ পয়েন্ট দুটার একটাও ডিলিট হইতেছে না, এটা থাকবে। ওকে। তাহলে বলেন তো এই এই 4টা আইকনের কাজ বলেন তো এক এক করে, আমার শিখান তো। মনে করেন আপনি হচ্ছে আমার শিক্ষক, হ্যাঁ, এখন আমাকে শিখান তো শুরু থেকে। একজন একটু স্পষ্টভাবে, যে ভালো বলতে পারবে সে একটু স্পষ্টভাবে একটু বলবেন, সুন্দর করে। আমার তো বোঝানোর স্টাইল ভালো না, মানে আমি ভালোভাবে কথা বলতে পারি না, আপনারা একটু সুন্দর করে ইয়ে করেন তো, এক্সপ্লেইন করেন তো বিষয়টা, বলেন। ভাইয়া একটা লেয়ারকে যদি আমি অন রাখি, অন অবস্থায় রাখি, তাহলে ওই লেয়ারটা শো হবে। আর যদি অফ করে রাখি, সে ওখান থেকে ডিলিট হবে না, কিন্তু সে মানে হাইড হয়ে থাকবে। হাইড হয়ে থাকবে। গুড, এই তো সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আর ওইটা সেকেন্ড লেয়ারের নাম হচ্ছে হলো ফ্রিজ, বুঝছেন? তো দেখাননি, পরে দেখাবে। আপনি যে ইয়ে রাখেন, মাছ মাংস রাখেন আপনার ফ্রিজ, ওই ওই ফ্রিজ এটা, ঠিক আছে, ওটা বাদ, ওটা বাদ। আচ্ছা, এই লেয়ারের নাম হচ্ছে হলো, লেয়ারের নামটা কি এটার? লক। লক। এটার কাজ কি? আমি তালাবদ্ধ করে রাখবো। আমি ওই লেয়ারটাকে যদি কাজ না করতে চাই, ওই লেয়ারটা আমার 4-5টা লেয়ার আছে, এখন আমি একটা বা দুইটা লেয়ার আমি কাজ করব না, বাকি লেয়ারের উপর আমি একটা ইফেক্ট দিব বা কোনো কিছু করব। হ্যাঁ, আমি কোনো কাজ করব, তখন আমাদের এই লক করে রাখা লাগে। লেয়ার কিন্তু লকের কাজ লাগে, তারপরে এটার কাজ লাগে, তারপরে চলে এগুলা তো লাগে। আচ্ছা, এরপরে প্রিন্টের বিষয়টা তো গেল। প্রিন্টের ব্যাপারটা কি? এটা প্রিন্টের ব্যাপারটা কি? এটা প্রিন্টটা কি লেয়ারের নাম? প্লট। প্রিন্ট আমি 4-5টা লেয়ারে কাজ করতেছি, ড্রয়িং আছে, তার মধ্যে আমি একটা একটা লেয়ারের ড্রয়িংটাকে প্রিন্ট করব না। হ্যাঁ, সেক্ষেত্রে আমার ড্রয়িং এ অটোক্যাডে কিন্তু অটোক্যাড ইন্টারফেসে কিন্তু ড্রয়িংটা ঠিকই শো করবে, হুম, কিন্তু এটা প্রিন্ট করে দেখবেন যে গায়েব হয়ে গেছে। জি। মজা না? হুম, অনেক আচ্ছা কাজে লাগবে, এটা অনেক কাজে, আচ্ছা দারুণ জিনিস। আচ্ছা, এরপরে আমরা আসি পরবর্তী লেয়ারে। এইটা আমার থেকে আপনারাই ভালো জানেন, এটা আপনারা বলেন তো, আমার রেকর্ড হইতেছে, আপনারা বলেন এই কালার লেয়ারের কাজ কি? আমি বলবো না, অন্য কেউ বলবে? বলো, অন্য কেউ আপনিই বলবে। বলেন, সমস্যা কি?
কালার আমি এক একটা ডিফল্ট হিসেবে মানে কাজ করে রঙিন করে রাখবো, এটা কালারটা চেঞ্জ করে রাখবো যেন আমার ওই লেয়ারের উপর ওই কালারটাই যেন ইফেক্ট এখানে আসে। এখানে হচ্ছে হলো বিভিন্ন লেয়ারের উপরে বিভিন্ন কালার দিয়ে রাখবো আমরা আমাদের অবজেক্টগুলো চিনে রাখার জন্য, হুম, হুম। ঠিক আছে? একটা লাইন টানলাম, সার্কেল টানলাম, এখন ওই কালার সবগুলাই যদি কালো হয়, আপনি তো ড্রয়িং এ দেখবেন সব কালো, তা আপনি তো আর বুঝবেন না। বুঝবেন? জি, বুঝবেন? না এই না সাপোজ ধরেন এখানেকার আর একটা কাজ হচ্ছিল, সাপোজ ধরেন আপনি জরিপের সময় লেয়ারটা কিন্তু লাগবে, লেয়ার ছাড়া কিন্তু ওই জরিপে কাজ করতে পারবেন না অটোক্যাডে। সাপোজ ধরেন আপনি এই অশ্রু লেয়ার দিয়ে আমি 500টা লাইন টানছি, সাপোজ ধর 500টা লাইন টানছি, আমাকে একটা একটা করে ক্লিক করে করে কালার চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, এখন এখানে ডাইরেক্ট কালার চেঞ্জ হয়ে গেলে সবগুলা কালার চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন একটা ব্ল্যাক করে দিলাম, ওকে, দেখছেন ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু ভাইয়া কিন্তু আছে একটা। বলেন। আচ্ছা, আমি একটা কি বলে ওইটাকে, একটা লেয়ারে কাজ করলাম, তাহলে ওই লেয়ারটা তো আমার হলুদই হবে, কিন্তু ওই লেয়ারের ভিতরে আমার সবুজ হলুদ লাল নীল থাকবে, তাহলে কি, তাহলে আমার সমস্যা হলো না? বুঝি নাই, আবার আপনি আবার বলেন। মানে আমি একটা লেয়ার যেহেতু কালার দিয়ে রাখছি, এখন যদি আমি একটা লাইন টেনে একটা সার্কেল টানিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করি, সবই তো আমার লাল হবে। আপনি লেয়ার চেঞ্জ করবেন, লেয়ার চেঞ্জ করে করে কাজ করবেন, একটা লেয়ার সিলেক্ট করে কাজগুলো তো ওই লেয়ারেই সব হবে। লেয়ার আমি চেঞ্জ মনে করে হয় করে কাজ করতে হবে আপনাকে। আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাকে। আমার তো নানান কালার প্রয়োজন হবে, একটা লেয়ারে নানান কালার প্রয়োজন। আপনি দুইটা লেয়ার একটা কালার দেন, সমস্যা নাই তো। আপনি এই লাইট গুলো বন্ধ করে কিন্তু শনাক্ত করতে পারবেন। আচ্ছা আমি যেটা বুঝাই ওটা বুঝেন, পরে প্রশ্ন করেন তো, পরে প্রশ্ন আচ্ছা করেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে এই কালারের বিষয়টা আমরা কিন্তু বুঝলাম, কিন্তু নাকি বুঝিনি? হ্যাঁ, বুঝছি। না 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 বুঝিনি, আসলে বুঝছি। যেটুকু বুঝাইছেন তো বুঝলাম। আচ্ছা, আমরা এগুলা একটু লেয়ারে অ্যাপ্লাই করি, এই পাশে যে ফিল কালার গুলো বললাম এগুলা একটু লেয়ারে অ্যাপ্লাই করি। এগুলা আরো ভালো বুঝবেন। ব্লু কালার, বিশ্বজিৎ, বাই লেয়ার, বাই লেয়ার, বাই লেয়ার। আচ্ছা এগুলা লাইন বাদ দেন। এখানে যদি কালার চেঞ্জ করে দেই, দেখেন দেখেন এখানে পিঙ্ক কালারটা চেঞ্জ করে যদি দেই তাহলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে কিনা? সাপোজ রেড কালার এখানে যদি চেঞ্জ করে দেই, এখানে রেড কালার না দিয়ে এটা হলুদ কালার করে দিলাম, এখানে ওকে করে দিলাম, দেখছেন হলুদ হয়ে গেছে। তার মানে কি একটা লেয়ারে যদি আমি 500টা লাইন থাকে, সব এখানে চেঞ্জ করলে কিন্তু সবগুলা কিন্তু আপনার আপনার ওই কালারটা হয়ে যাবে, ঠিক আছে? জি, বোঝা যায় নাই? হ্যাঁ বুঝে গেছে তো। আচ্ছা এবার আমরা একটু সামনের দিকে আগাই। এটা তো গেল কালারের বিষয়, গেল কালারের বিষয়টা সাইড করি। এইবার আছে হলো লাইন টাইপ। এই এই পয়েন্টের নাম হচ্ছে হলো লাইন টাইপ। লাইন টাইপ বলতে আপনারা কি বোঝেন? আপনাদের লাইন টাইপ শেখানো আছে, কি বোঝেন আপনারা লাইন টাইপ বলতে? কি ধরনের লাইন চাইছে আমরা? গুড। এটা কি আমরা হচ্ছে হলো ডটেড লাইন চাই, নাকি যে জিগজ্যাগ না লাইন চাই, নাকি ভাঙ্গাচোরা লাইন চাই, কিরকম লাইন চাই? তা এখন আমরা এই কন্টিনিউয়াসে ক্লিক করি। এই যে দেখেন, যখনই কন্টিনিউয়াসে ক্লিক করলাম এখানে আমার লাইনের একটা অপশন চলে আসছে। তো এখানে লাইন যদি না থাকে লোড করে এখানে কিন্তু লাইন কিন্তু নিয়ে আসতে পারেন। যে লাইনটা আপনি এখানে করে রাখবেন ওই লাইনটাই ড্র হবে। এবার দেখি অশ্রু লাইনটা একটু ইয়ে করি, এটা দিই। অশ্রু লেয়ার অ্যাক্টিভ নেই, অশ্রু লেয়ার অ্যাক্টিভ আছে। দেখেন লাইন টাইপে কিন্তু হিডেন নামে একটা লাইন দিছি, দেখেন এটা কিন্তু রেগুলার লাইন নয়, কিন্তু এটা কিন্তু ডটেড লাইন। তো কন্টিনিউয়াস লাইন রাখলে সাপোজ ধরেন এবার বিশ্বজিৎ লেয়ারটা অ্যাক্টিভ করলাম, বিশ্বজিৎ লেয়ার অ্যাক্টিভ করে এবার লাইন টানতেছি, এটা কিন্তু
সলিড লাইন হয়েছে, কোনো দেয়ার ইজ নো কোনো ভাঙাচোরা নাই। এই উপরের লাইনে যেমন ভাঙাচোরা, নিচের লাইনে ভাঙাচোরা নাই। হোয়াট ইজ দ্য রিজন? এটার কারণ কি? লাইন টাইপ চেঞ্জ করে দিয়েছি ভাইয়া। ভাইয়া এটা তো প্রপার্টিজ থেকেও দেখিয়েছিলেন একবার। আমি এটা হুম। হলো লেয়ারেই কিন্তু করব হুম। কিন্তু। এখন লেয়ারে যদি এখানে যদি এই অশ্রু লেয়ারে আছে ডটেড লাইন, এটা যদি কোনো কারণবশত চেঞ্জ করতে যায়, সাপোজ 5,000 লাইন আপনি টানে ফেলছেন, এখন আপনার মানে বোধোদয় হলো যে না না এই ভাই রে ভাই লাইন টাইপটা একটু চেঞ্জ করার দরকার। তো আপনি লেয়ারে এসে পরিবর্তন করে দিলে, এই সাপোজ ধরেন জিগজাগ একটা লাইন দিই, এই জিগজাগ লাইন দিয়ে দিলাম। ওকে ওকে, কি জিগজাগ লাইন হয়েছে? ও হয় নাই, ক্লিক ওকে, দেখছেন হ্যাঁ। জিগজ্যাগ লাইন হয়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু এটা ছিল ডটেড লাইন। এটার রিজনটা হলো কি, আমরা হচ্ছে এখানে কিন্তু লাইন টাইপগুলো পরিবর্তন করে দিচ্ছি। লাইন টাইপ শব্দটাই যখন আসবে তখনই আপনি বুঝে নেবেন লাইনের ধরনটা এক্স্যাক্টলি কেমন, রাইট? জি জি জি। আমি বুঝাইতেই পারি না আপনাকে, হ্যাঁ বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, এইবার আমরা একটু সামনে আগাই, হ্যাঁ ধীরে ধীরে আগাই সামনের দিকে। আচ্ছা I knew it. আচ্ছা, এইবার আছে লাইন ওয়েট। এটার মিন কি? এটা কি মিন করে লাইন ওয়েট বলতে? থিকনেসটা সম্ভবত। গুড, অলরাইট। লাইন ওয়েট মিন্স লাইন থিকনেস। লাইনটা মোটা নাকি চিকন, মানে পুরুত্বটা জি দেখি, জি। ক্লিক করে দেখি, উন্নতি না করি, ক্লিক করে দেখি। আচ্ছা, এই দেখেন যখনই আমি লাইন ওয়েটের উপরে, এটা বাই ডিফল্ট দেওয়া আছে, একটা ডিফল্ট দেওয়া আছে, এটাতে আমরা কাজ করব না। তো সাপোজ ধরেন এটার একটা থিকনেস দেই, মারে দিই, ক্লিক ওকে, দেখছেন লাইন থিকনেস বেড়ে গেছে। হ্যাঁ। আমি এটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে। আচ্ছা, এইবার একটু সামনে আর ট্রান্সপারেন্সি এটা পরে আসবে, যখন নকশা আসবে, নকশার বিষয়টা যখন এই পেন্টাগ্রাফ যখন আসবে তখন ট্রান্সপারেন্সি নিয়ে আলোচনা করবো, বুঝছেন? এখন আপনার সামনে আলোচনা করেও লাভ নাই, আপনি ভালো বুঝবেন না। আচ্ছা, তার মানে এখানে বাদ রাখলাম ফ্রিজ আর হচ্ছিল ট্রান্সপারেন্সি, এটা বাদ দিলাম। আর এইটা হলো, এই বিষয়টা কি এক্স্যাক্টলি এটা আমারও জানা নাই, কিন্তু একটা জিনিস খেয়াল করছি, এইটাতে যদি এরকম একটা দেখেন, আমি একটাতে ক্লিক দিলাম, দেখেন একটা ব্লু কালার হয়েছে, উপরেরটা কিন্তু হলুদ রঙের আছে। এই ব্লু কালার থাকলেও কিন্তু প্রিন্টে কিন্তু ওটা শো করবে না কিন্তু। আমার কথা কি বুঝছেন? এই আমাদের অনেক সময় এই লেয়ারে মাস্তানি করতে যায়, এই এখানে একটা ক্লিক করে যায়, অনেক সময় কিভাবে যে হয়, কিবোর্ডে কোথায় যেন ক্লিক করে এটা হয়ে যায়, আমরা পাগলের মতো করে প্রিন্ট দেয়, প্রিন্টার আসে না। আচ্ছা। তো আমরা প্রিন্ট করার আগে এই জিনিসটা চেক করবো, এটা সবগুলা কিন্তু হলুদ রাখতে হবে, এই যে হলুদ কি জানো একটা ফুলের মতো। এটার একটা হয়তো বা একটা কাজ আছে, লাইট মনে হয়। এটার একটা কোনো একটা কাজ আছে, এটার নামটা কি দেখি। এটার নাম হচ্ছে হলো নিউ ভিআইপি ফ্রিজ। তো এটা আমি তারপরও, আমি যেহেতু আপনাকে বলতে পারলাম না, তো এটা আমি একটু জেনে নিয়ে আমি আপনাদের মানে জানাবো। আর লাস্টে হচ্ছে ডিসক্রিপশন। তো লেয়ার সম্পর্কে যদি স্পেসিফিক ভাবে আপনার কোনো মন্তব্য থাকে বা লেয়ার চিহ্ন রাখার জন্য যদি কিছু লিখতে চান, ডিসক্রিপশনে লিখে রাখতে পারেন, এটাতে হাত দেওয়ার কোনোই দরকার নেই। প্রিন্ট করার আগে আমরা এটা এটা যদি আজকের লেকচার না, এটা এটা হচ্ছে লাস্টের দিকে আছে এই লেকচারটা। ভাইয়া ওখানে একটা নোট রাখা যায় সম্ভবত। হ্যাঁ ছোটখাটো হ্যাঁ, একটা নোট। সেটাই তো বললাম, ওটাই তো বললাম। এটা হ্যাঁ। কোনো নোট কোনো একটা যদি লেয়ার সম্পর্কে যদি স্পেসিফিক ভাবে আপনার যদি কিছু লেখার থাকে যেটা পরবর্তীতে মনে থাকে না, এই নোটটা দেখে আপনি মনে রাখতে পারবেন, এগুলো আমাদের ইউজ করার দরকার নেই। আচ্ছা জি। দেখেন, প্রিন্ট করার আগে আমরা যেটা বলি ওটাই চিন্তা করেন, বাইরে চিন্তা করেন না, আগে পিছিয়ে যাওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা প্রিন্ট করার আগে সব সময় জন্য লেয়ার চেকিং দেখবো যে প্রিন্টিং অপশনটা অফ আছে কিনা। প্রথমে এটা চেক করব, জি। সেকেন্ডলি চেক করব এই নিউ ভিআইপি ফ্রিজে যায় চেক করব যে এটা কোনোভাবে একটা নীল হয়ে আছে কিনা। তো যদি নীল থাকে, নীল ক্লিক করলেই নীল মার্ক উঠে যাবে, এখানে ক্লিক করলে প্রিন্টিং সেকশনটা অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? জি। লেয়ার কিন্তু খুবই একটা মজার জিনিস, লেয়ার ছাড়া কিন্তু আপনি কিন্তু প্রিন্টারগ্রাফ করতে পারবেন না। বাংলাদেশের কোনো সার্ভার লেয়ার ব্যবহার করেই না। আচ্ছা। তারা যে কিভাবে প্রিন্টারগ্রাফ করে একটু তাদের কাছ থেকে একটু প্রিন্টারগ্রাফটা আমারও শেখার একটু ইচ্ছা, কিন্তু যার কাছে শিখতে চায় সেই কেমন জানি করে, মানে অনেক অপরিচিত লোকের কাছেও গেছি আমি শেখার জন্য, কিন্তু তারা কেমন জানি করে। কিন্তু বাস্তবিক অর্থে লেয়ার ছাড়া এটা কোনোভাবে কিন্তু প্রিন্টারগ্রাফ করা সম্ভব না, মানে কেউই শিখায় না।
স্টুডেন্ট হিসেবে নিতে চায় না, খুব কষ্ট। স্যার তাদের অনেক সময় লাগে, আর দ্বিতীয় কথা তাদের কাজ পরিপূর্ণ হয় না। যে একটু ভাই আমি আপনাকে পেমেন্ট করব, আমি তো পেন্টাগ্রাফ করতে জানি না লেয়ার ছাড়া, আপনারা কিভাবে লেয়ার ছাড়া পেন্টাগ্রাফ করেন আমাকে একটু শিখান। তো মানে কেমন জানি করে, মানে রাগারাগি করে আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, মানুষ যা করে করুক। এইটা ডটেড হইলো কেন, এটা এমন হইলো কেন? জিগজ্যাগ দেওয়া। গুড, এটা জিগজ্যাগ দেওয়া। এটা জিগজ্যাগ আমি নিতাম না, আমি সলিড লাইন নেব, কন্টিনিউয়াস লাইন, সলিড লাইন, ঠিক আছে, সেম জিনিস। ওকে, ঠিক হয়ে গেছে। এখন বলেন লেয়ার কি? আমি আপনার লেয়ারের সংজ্ঞা দেই নাই, আমি বোঝানোর চেষ্টা করছি। এখন আপনি আমাকে বুঝান লেয়ার কি। সকল কাজকে সুশৃঙ্খলভাবে রাখার জন্য যে পদ্ধতি জানা আর বলতে হবে না, আর বলতে হবে না, আপনার এই কথাই ক্লিয়ার। সকল কাজ সুশৃঙ্খল হবে, আপনার বলারই দরকার না, শেষ করারই দরকার না, এতেই বোঝা গেছে। কাজগুলো আমরা অয়েল ম্যানেজমেন্ট, দেন হচ্ছে হলো ওই যে ইয়ে করে রাখার জন্য ধাপ স্যার, ধাপ, এই সাপোজ ধরেন আপনার হচ্ছে এক একটি ধাপ। সাপোজ ধরেন আমার ড্রয়িং শেষ, সাপোজ ধরেন এগুলো সবগুলো আপনি ব্ল্যাক করে দিলে সব ব্ল্যাক হয়ে যাবে কালার, ঠিক আছে। এই হলো লেয়ারের বিষয়টা। তো আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে রেকর্ডটা অফ করে দিই, আপাতত রেকর্ডটা অফ করে দিই। এরপরে কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নগুলো নিচ্ছি, নাকি আরো কিছু কি বলতে হবে এখানে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।